দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সোহাগ। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। নথিবিহীন লাখ লাখ অভিবাসী ঢুকে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলে আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের, সীমান্ত পরিদর্শনের ঘোষণা। গোপন বৈঠকে একাই মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিচ্ছেন ট্রাম্প। ওহাইওর প্রার্থীদের সঙ্গে বৈঠকের খবর ফাঁসে, দলে তোলপাড়। শত্রুর মোকাবিলা করতে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি উত্তর কোরিয়ার, আঘাত হানবে ৬০০ কিলোমিটার দূরেও। হেফাজতের হরতালে রণক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েকটি জেলা, নিহত কমপক্ষে আরও ৩ জন। জঙ্গিরা হরতালে যোগ দিয়েছে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং শিশুদের ভয়ঙ্কর ক্যান্সার নিরাময়ের উপায় আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের, পথ দেখাবে অন্য ক্যান্সার নিরাময়েও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মেক্সিকোর সীমান্ত পরিস্থিতিকে বেসামাল উল্লেখ করে ওই অঞ্চল সফরের ঘোষণা দিয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় টিভি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের ভুল নীতির কারণে নথিবিহীন লাখো মানুষ প্রবেশ করে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে। আরও দেখুন রিপোর্টে। From the beginning, it's never been like this. We built almost 500 miles of wall. সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, দেশের অসংখ্য মানুষ চায় তিনি যেন দক্ষিণের সীমান্ত সফর করেন। সীমান্ত রক্ষী ও ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারাও তাই চান। এসব মানুষের প্রতি তার দায় রয়েছে। তাই তিনি শিগগির নথিপত্রহীন অভিবাসীদের আগমনে বেসামাল সীমান্ত পরিদর্শনে যাবেন। ট্রাম্প বলেন, তার সময় সীমান্ত দিয়ে আসা লোকজনকে মেক্সিকোতে রেখে দেওয়া হতো। সেখান থেকেই তাদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য আবেদন করার নিয়ম তিনি চালু করেছিলেন। তার এ নিয়ম পাল্টে ফেলার মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন মারাত্মক ভুল করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণের পর বলেছেন, তিনি সীমান্তে একটি মানবিক অবস্থার সৃষ্টি করবেন। নথিপত্রহীন অভিবাসীদের সঙ্গে আসা অপ্রাপ্ত বয়স্কদের তাদের মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করা হবে না। পাশাপাশি ট্রাম্পের সময়ের করা আইনে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে অ্যাসাইলাম আবেদন করার নিয়ম বাতিল ঘোষণা করে নির্বাহী আদেশ জারি করেন। Well, look, I guess I should be flattered. People are coming because I'm the nice guy. That's the reason why it's happening. ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রণীত নিয়ম পাল্টানোয় এখন প্রতিদিন হাজারো মানুষ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। নথিপত্রহীন লাখো মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে দেশকে ধ্বংস করে দেবে বলে তিনি উল্লেখ করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট বাইডেনের উচিত হবে দ্রুততার সঙ্গে তার প্রণীত নিয়মে ফিরে যাওয়া। সীমান্ত পথে আসা লোকজনকে মেক্সিকো থেকে আশ্রয়ের আবেদনের নিয়মে ফিরে যাওয়া, পাশাপাশি তার শুরু করা সীমান্তের দেয়াল নির্মাণের কাজ শেষ করার কথাও বলেছেন ট্রাম্প। We built almost 500 miles. They should immediately seal it up and finish it up. এ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন আগেই বলেছেন, দক্ষিণ আমেরিকা সহ নানা দেশ থেকে লোকজনকে মেক্সিকো আর আশ্রয় দিচ্ছে না। এ নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে প্রশাসনিক পর্যায়ে কথা হচ্ছে। এর জবাবে ট্রাম্প বলেছেন, মেক্সিকো আমাদের ওপর রেগে আছে, খারাপ সম্পর্ক করায় এমন হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল বলেই তখন সম্ভব হয়েছিল। যদিও সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেন, সীমান্তের বর্তমান সমস্যার জন্য ট্রাম্পই দায়ী। তিনিও দক্ষিণের সীমান্ত সরেজমিনে দেখতে যাবেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সীমান্ত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছেন তিনি। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। রিপাবলিকান পার্টিকে স্বৈরতান্ত্রিক কায়দায় ওয়ান ম্যান পার্টিতে পরিণত করতে সব আয়োজন চূড়ান্ত করেছেন ট্রাম্প। এরই মধ্যে দলের ফোরামে আলোচনা না করেই মধ্যবর্তী নির্বাচনে প্রার্থীও মনোনয়ন দেওয়া শুরু করেছেন তিনি।
ওহাইওর সিনেট নির্বাচনে আগ্রহী 4 প্রার্থীকে নিয়ে গোপন বৈঠক দিয়ে ট্রাম্পের এই মিশন শুরু হয়েছে। আরও দেখুন রিপোর্টে। ফ্লোরিডার মারে-লাগো রিসোর্ট এখন যেন রিপাবলিকান পার্টির সদর দপ্তরও। দলের সব নীতি নির্ধারণের সিদ্ধান্ত ওই রিসোর্টে বসে একাই নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দলের নামে চাঁদা আদায় ও ফান্ড রেজিং থেকে শুরু করে প্রার্থী মনোনয়ন সবই তিনি সেখানে একক সিদ্ধান্তে করছেন বলে খবর বেরিয়েছে। এর মধ্যে তিনি ওহাইওর সিনেট নির্বাচনের 4 প্রার্থীর সঙ্গে মারে-লাগোতে গোপন বৈঠক করেছেন। বৈঠকে অংশ নেওয়া 4 রক্ষণশীলের মধ্যে ওহাইও স্টেটের সাবেক ট্রেজারার জোশ ম্যান্ডেলিও ছিলেন। এপ্রিলের শুরুর সপ্তাহে মারে-লাগোতে দাতা ও সমমনা ব্যবসায়ীদের নিয়ে ফান্ড রেজিং সম্মেলনের আয়োজন করেছেন ট্রাম্প। ওই সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেনের পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে ফান্ড রেজিং এর বিষয়ে আলোচনা হবে। এই সম্মেলন আয়োজনের ফাঁকে ফাঁকে দলের প্রার্থীদেরও মনোনয়ন চূড়ান্ত করছেন ট্রাম্প। প্রার্থী নির্বাচনের প্রথম এই গোপন বৈঠকে উপস্থিত ছিলেন ওহাইওর সাবেক ট্রেজারার জশ ম্যান্ডেল, সাবেক স্টেট জিওপি চেয়ার জেন টিমকেন, টেকনোলজি কোম্পানির মালিক বার্নি মেরোনো এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার মাইক গিবসন। এই 4 জনই সিনেট নির্বাচনে লড়ার আশা করছেন। বৈঠকে এই 4 রিপাবলিকান নেতাই ট্রাম্পের আনুগত্য স্বীকার করে তার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তারা ট্রাম্পের ফান্ডে মোটা চাঁদা দেবেন বলেও আশ্বাস দেন। এর মধ্যে ব্যাংকার মাইক গিবসন ট্রাম্পের পুরনো চাঁদাদাতা, যিনি নির্বাচনের পরেও ট্রাম্পের ফান্ডে চাঁদা দিয়েছেন বলে বৈঠকে জানান। এদিকে গোপন এই বৈঠক ও ট্রাম্পের একনায়ক মিশনের খবর ফাঁস করে হইচই ফেলে দিয়েছে পলিটিকো। পত্রিকাটির বরাতে টেলিভিশনগুলো এই খবর প্রকাশ করেছে। বৈঠকের খবর ফাঁস হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক রিপাবলিকান নেতা, কিন্তু ট্রাম্পের ভয়ে কেউ সরাসরি কথাও বলতে পারছেন না বলে খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমগুলোতে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ভার্জিনিয়া বিচে একাধিক সহিংসতায় 2 জনের মৃত্যু হয়েছে এবং আরও 8 জন আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনায় পরবর্তী গোলাগুলিতে রূপ নেয়। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পৃথক 2টি ঘটনায় 2 জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে নারীর নাম দেশালা হ্যারিস, বয়স 28 বছর। পুলিশ জানিয়েছে ওই নারী সহিংসতায় জড়িত ছিলেন না। ঘটনাস্থলে তিনি দর্শকের মতো ছিলেন, কিন্তু সহিংসতায় তাকে প্রাণ হারাতে হয়েছে। নিহত অপরজন হলেন ডোনোভান লিঞ্চ, তার বয়স 25 বছর। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে রিসোর্ট এলাকা আটলান্টিক অ্যাভিনিউয়ের 1900 ব্লকে এই সহিংসতা শুরু হয়। একদল লোক নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং পরে তা সহিংসতায় রূপ নেয়। সহিংসতার এক পর্যায়ে লোকজন একে অন্যকে গুলি চালাতে শুরু করে। এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্নায়ুযুদ্ধের মধ্যে নতুন ভয়ঙ্কর ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ব্যালিস্টিক বা দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র দুটি 600 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। আরও দেখুন রিপোর্টে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক এবং নতুন ধরনের বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। তাদের পরীক্ষাকে গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানিয়েছে শত্রুর মোকাবেলা করতে সদা প্রস্তুত তাদের সেনারা। যদিও বাইডেন প্রশাসন এটিকে বড় ধরনের উস্কানি বলে মনে করছে না। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বলছে সেনাবাহিনীর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এটি উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মের বাইরে যায়নি বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েকবার বৈঠক হয়, তবে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে 2 দেশের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। জানা গেছে নতুন ধরনের মিসাইল দুটি 600 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 2.5 টনের মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এগুলো। এর কার্যক্ষমতা প্রতিবেশী দেশ জাপানের ধারণারও বাইরে। আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর জাপান ও দক্ষিণ কোরিয়া সফরের পরপরই উত্তর কোরিয়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। হেফাজতের হরতালে রণক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েকটি জেলা। নিহত কমপক্ষে আরও 3 জন। জঙ্গিরা হরতালে যোগ দিয়েছে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি।
90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। বাসায় কিন্তু তোর সব ফেভারিট ডিশ রান্না করা হয়েছে। তাই আই এম সো এক্সাইটেড। একদম দেশীয় খাবারের স্বাদ, কারণ এই সব কিছু প্রিমিয়াম সুপারমার্কেট থেকে আনা হয়েছে। প্রিমিয়াম সুপারমার্কেট, এত বড় মাছ। থ্যাঙ্কস। প্রিমিয়াম সুপারমার্কেট, বাঙালিদের সবচেয়ে জনপ্রিয় সুপারমার্কেট। বেস্ট কোয়ালিটি এবং হালাল ফুড সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফ্রি পার্কিং অ্যাভেলেবল। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। হেফাজতে ইসলামীর ডাকা হরতালে থানায় হামলা, বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশের বিভিন্ন জেলা। হরতাল সমর্থনকারীরা ব্রাহ্মণবাড়িয়ার থানায় হামলা চালালে গুলিবিদ্ধ হয়ে 2 জন সহ সেখানে কমপক্ষে 3 জন নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহিংসতাকারীদের কঠোর হাতে দমনের ঘোষণা দিয়েছেন। আরও দেখুন রিপোর্টে। হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। সকাল থেকেই হরতাল সমর্থকরা বিভিন্ন সড়ক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন সরকারি দপ্তর সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করেন। এ সময় শহরের পৈরতলা, পুলিশ লাইন্স এলাকা, কুমিল্লা সিলেট মহাসড়ক, বিশ্ব রোড এলাকা সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নতুন করে 2 জন নিহত হন। এ নিয়ে এখন পর্যন্ত এই বিক্ষোভে 10 জন নিহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বিক্ষুব্ধরা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, শিল্পকলা একাডেমি, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ভূমি অফিস, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, জেলা আওয়ামী লীগের অফিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, আনন্দময়ী কালীবাড়ি মন্দির, আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়ি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর, উন্নয়ন মেলা সহ বিভিন্ন সরকারি ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। হরতালকে কেন্দ্র করে বন্ধ ছিল দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া আঞ্চলিক ও মহাসড়কে ছোট বড় এবং দূরপাল্লার যান চলাচল সহ বন্ধ ছিল রেল যোগাযোগ। ঢাকা সিলেট, কুমিল্লা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া অংশের কমপক্ষে 40টি স্পটে টায়ার জ্বালিয়ে সড়কে ব্যারিকেড দেওয়া হয়। এছাড়া শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হয়। চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর ও নরসিংদী সহ বেশ কিছু স্থানে হেফাজত কর্মীরা তাণ্ডব চালায়। হরতালের তেমন প্রভাব না থাকলেও ঢাকার পল্টন ও যাত্রাবাড়িতে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষকে ইট পাটকেল ছুটতে দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানেও ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা লাঠিসোঁটা হাতে হরতালকারীদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। দেশের বেশ কিছু স্থানে থানা ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে হেফাজত কর্মীরা। হরতালে দূরপাল্লার যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এদিকে হেফাজতে ইসলামের সঙ্গে জঙ্গি সংগঠনগুলো সম্পৃক্ত হয়ে থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। তিনি কঠোর হাতে জঙ্গি ও আন্দোলনকারীদের দমনেরও হুঁশিয়ারি দেন। আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এগুলি অবজার্ভ করছেন এবং আমরা এটুকুই মনে করি যে এই কাজ যদি বন্ধ না করে তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। রকিবুল ইসলাম মুকুল, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
কানাডার ভ্যাঙ্কুভার শহরতলির একটি পাবলিক লাইব্রেরিতে ছুরি হামলার ঘটনা ঘটেছে। শনিবার এই হামলায় 6 ব্যক্তি হতাহত হয়েছে, এর মধ্যে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। ভ্যাঙ্কুভার শহরতলির একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত ওই পাবলিক লাইব্রেরিতে হামলার ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ। স্থানীয় সময় শনিবার বিকেলে এই হামলা চালানো হয়। হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে প্রত্যক্ষদর্শীদের প্রতি আহ্বান জানিয়েছেন তদন্তকারীরা। বিশেষ করে যারা এই ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাদের বিশদ তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে। কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সার্জেন্ট ফ্র্যাঙ্ক জ্যাং বলেন, 6 জন ছুরিকাঘাতের শিকার হয়েছেন। দুঃখজনকভাবে তাদের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি রাজ্যের রাজধানী মাকোসারের একটি ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। রবিবার সকালে প্রার্থনা চলাকালে এই হামলা ঘটেছে বলে জানিয়েছে রাজ্য পুলিশের মুখপাত্র ই জুলপান। তিনি বলেন, হামলার সময় গির্জাটিতে রোববারের প্রার্থনা সভা চলছিল। বিস্ফোরণে হামলাকারী ও তার আশপাশে যারা ছিলেন তাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হতাহতের সংখ্যা কত তা এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কারা এই হামলার জন্য দায়ী তাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দক্ষিণ সুলাওয়াসি পুলিশ। হামলার পর ভিডিওচিত্রে দেখা গেছে ঘটনাস্থল ও তার আশপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকার মানুষ ও যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিচ্ছি আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। শিশুদের ভয়ঙ্কর ক্যান্সার নিরাময়ের উপায় আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের, পথ দেখাবে অন্য ক্যান্সার নিরাময়েও। মহামারীকালে ভিড় এড়িয়ে ঘরে বসেই বুঝে নিন দৈনন্দিন বাজার। হালাল মাংস, মাছ থেকে শুরু করে প্রতিদিনের সব গ্রোসারি পণ্য সর্বোচ্চ মান ও প্রতিযোগিতামূলক মূল্যে হোম ডেলিভারি পেতে ফোন করুন 2129205262। কুইন্সে পান ফ্রি ডেলিভারি। ন্যূনতম ডেলিভারি চার্জে সর্বোচ্চ 3 ঘন্টায় আমাদের সেবা নিন ব্রুকলিন, ব্রোঙ্কস, ম্যানহাটন, স্ট্যাটেন আইল্যান্ড ও লং আইল্যান্ডে। বিস্তারিত জানতে ভিজিট করুন bajarsheba.us.com অথবা ফেসবুকে যুক্ত হন @bajarsheba.us এর সঙ্গে। বাজার সেবা, বাজার আপনার, বোঝা আমাদের। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন 7186852855। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড এভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলা ও কার্বন নিঃসরণ সহনীয় পর্যায়ে রাখতে দেশজুড়ে মরুভূমিতে 1000 কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। পাশাপাশি মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় আরবের দেশগুলোতে আরও 4000 কোটি গাছ লাগানো হবে। মরুভূমিকে সবুজায়নের এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। আরও দেখুন রিপোর্টে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নে 2030 সাল পর্যন্ত 10 বছর মেয়াদী যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার আওতায় এই পদক্ষেপ নেওয়া হবে। এর আওতায় সৌদি আরব নিজ দেশে 1000 কোটি সহ পার্শ্ববর্তী দেশগুলো মিলিয়ে 5000 কোটি গাছ রোপণ করবে।
বিবৃতিতে সৌদি যুবরাজ বলেন, বিশ্বজুড়ে যে গতিতে জলবায়ু পরিবর্তিত হচ্ছে তার চ্যালেঞ্জ মোকাবেলায় সৌদি আরব, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অঞ্চলকে দ্রুত ও কার্যকর কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে মনে করে সৌদি আরব। এই কারণেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা, এই দুটি বিষয়কে যারা সমন্বয় করতে অক্ষম, সৌদি আরব তাদের দলভুক্ত নয়। তবে সৌদি আরব ও আরবের অন্যান্য দেশগুলোতে প্রায় সর্বত্রই মরুভূমির প্রাধান্য দেখা যায় এবং পানির যোগানও সেসব অঞ্চলে খুবই সীমিত। কিভাবে এই বিশাল কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে বিবৃতিতে কিছু বলেননি মোহাম্মদ বিন সালমান। দেশটিতে প্রতিদিনই বাড়ছে বিদ্যুতের চাহিদা। পানির উৎস অত্যন্ত কম থাকায় দেশের পানির চাহিদা মেটাতে আরবের অন্যান্য দেশের মতো সৌদি আরবও সমুদ্রের পানিকে লবণমুক্ত করে পানযোগ্য করে তুলতে বেশ কয়েকটি প্ল্যান্ট পরিকল্পনা করেছে। বিবৃতিতে মোহাম্মদ বিন সালমান বলেন, সম্প্রতি সৌদি আরবে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশ স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, যা দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে। তিনি বলেন, বিগত দশকগুলোর তুলনায় সৌদি আরবে অনেক দ্রুত হারে মরুকরণ হচ্ছে। ধূলিঝড় সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে অধিক হারে। শুধু ধূলিঝড়ের কারণে দেশে প্রতি বছর ক্ষয়ক্ষতি হচ্ছে $13,000 কোটি। কার্বন নিঃসরণ বেড়ে যাওয়ার কারণে সৌদি নাগরিকদের গড় আয়ু কমছে প্রায় 1.5 বছর। সৌদি আরবের সর্ববৃহৎ ও রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম উত্তোলন ও পরিশোধন কোম্পানি সৌদি আরামকোর বিরুদ্ধে সম্প্রতি অতিমাত্রায় কার্বন নিঃসরণের অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, গত বছর আমেরিকার তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টগুলো প্রায় 5,50,00,000 মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেছে, যা ইউরোপের কয়েকটি দেশে সম্মিলিত কার্বন নিঃসরণের সমান। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আলোচনা সভার আয়োজন করেছে ইতালি প্রবাসী নারীরা। মহান স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে করোনা প্রাদুর্ভাবের মধ্যে স্বল্প সংখ্যক প্রবাসী নারীদের নিয়ে 26 মার্চ রাজধানীর রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী নেত্রী ও সাংবাদিক মেহনাজ তাবাসসুম শেলির পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সভায় বক্তব্য রাখেন নার্গিস হাওলাদার, সুলতানা নিগার মিতা, ফাতেমা কবির, নাসরিন আক্তার, রূপালী গোমেজ, ফরিদা রহমান, নার্গিস আক্তার, ফারিয়া আখি, সঞ্জিদা বাসের, দিনা ইসলাম, মুলিন তাহের, শিল্পী চৌধুরী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ, স্পেন। দূতাবাস মিলনায়তনে আলোচনার পূর্বে উপস্থিত অতিথি ও দূতাবাস কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রৌফ মণ্ডল। আলোচনা শুরুতে কোরআন তেলাওয়াত করেন রেজা শাহ পাহেলফি। কমার্শিয়াল কাউন্সিলর রেদওয়ান আহমেদের সঞ্চালনায় স্পেন আওয়ামী লীগের সভাপতি ASIR রবিন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল্লাহ করিম তারেক, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভি আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাংবাদিক বকুল খান বক্তব্য রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহসভাপতি একরামুজ্জামান কিরণ, আওয়ামী লীগের নেতা কবির হোসেন ও বদরুল কামালি। এবার খেলার সংবাদ। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছেড়ে দিচ্ছে জুভেন্টাস। এই সুযোগটা নিতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। পুরনো ক্লাবে আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদোর। কোচ জিনেদিন জিদানও বলেছে সম্ভবত ফিরতে যাচ্ছেন রোনালদো। এসব শিরোনাম দিয়ে গত কিছুদিন ধরে ইউরোপিয়ান মিডিয়াগুলো সয়লাভ। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল খোদ রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেই বলে দেওয়া হয়েছে রোনালদোকে ফেরানোর কোনো সম্ভাবনা নেই। CR7কে একেবারে মুখের উপর না করে দিয়েছেন তারা। 2018 সালের পর গত 3 মৌসুমে এখন পর্যন্ত জুভেন্টাসের হয়ে মোট 95টি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিঃসন্দেহে এই 95টি গোল মিস করেছে রিয়াল। রোনালদো যদি রিয়ালে থাকতেন তাহলে এই গোলগুলো তিনি রিয়ালের হয়ে করতেন হয়তো।
রোনালদোর এজেন্ট হোর্হে ম্যান্ডেজ কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে তার বিষয়ে রিয়াল মাদ্রিদের কাছে প্রস্তাবও দিয়েছে। জুভেন্টাসও তাকে ছাড়তে রাজি। হোর্হে ম্যান্ডেজকে ফাইন্যান্সিয়াল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানিয়ে দিয়েছে জুভরা। 3 বছর আগে 113 মিলিয়ন ইউরো দিয়ে রিয়াল থেকে রোনালদোকে কিনেছিল জুভেন্টাস। এবার সংস্কৃতি সংবাদ। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোনের কোলে এলো নতুন অতিথি। প্রথমবার মা হলেন এই অস্কারজয়ী নায়িকা। যদিও সন্তান ছেলে নাকি মেয়ে সেটি এখন পর্যন্ত প্রকাশ করেননি তিনি। লস অ্যাঞ্জেলেসের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এমা স্টোন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে সেই খবর প্রকাশ করেননি অভিনেত্রী। তবে জানুয়ারি মাসে এক সাক্ষাৎকারে তিনি নিজেই মা হওয়ার খবর দিয়েছিলেন। 2019 সালে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি। পরের বছরই বিয়ে করেন তারা। আর বছর ঘুরতে খবর আসে তাদের সন্তান আগমনের। 2016 সালে ডেভের সঙ্গে প্রথম আলাপ এমা স্টোনের। তখন স্যাটারডে নাইট শিরোনামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানের লেখক ছিল ডেভ ম্যাককারি। 2 বছর পর এমাকে প্রেম প্রস্তাব দেন ডেভ। এর আগে দ্য অ্যামেজিং স্পাইডারম্যানের অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ডের সঙ্গে প্রেম ছিল এমার। 5 বছর সম্পর্ক ছিলেন তারা, যা ভেঙে যায় 2015 সালে। এবার একটি অন্যরকম সংবাদ। শিশুদের হয় এমন এক ধরনের ভয়ঙ্কর ক্যান্সার নিরাময়ের নতুন উপায় প্রথমবারের মতো উদ্ভাবন করেছেন একদল বিজ্ঞানী। ওই ক্যান্সারের নাম নিউরোব্লাস্টোমা। প্রতি বছর বিশ্বজুড়ে এতে বহু শিশু আক্রান্ত হয়। গবেষকদের দাবি, এই আবিষ্কারে আগামীতে ব্রেন টিউমার সহ শিশুদের আরও কয়েক ধরনের ক্যান্সার এবং প্রাপ্তবয়স্কদের জরায়ু ও প্রোস্টেটের ক্যান্সার চিকিৎসার পথও খুলে দেবে। আরও দেখুন রিপোর্টে। অস্ট্রেলিয়ার চিলড্রেন্স ক্যান্সার ইনস্টিটিউটের একদল গবেষক বিষয়টি নিয়ে গবেষণাটি করেছেন। তাদের গবেষণা নিবন্ধটি যুক্তরাজ্য ভিত্তিক প্রখ্যাত মেডিকেল জার্নাল নেচার কমিউনিকেশনসে প্রকাশিত হয়েছে। গবেষকরা মানব কোষে বিশেষ ধরনের প্রোটিনের হদিশ পেয়েছেন, যার নাম অ্যালিরেভ। গবেষণায় দেখা গেছে শিশুদের নিউরোব্লাস্টোমা ক্যান্সারের জন্য মূলত যে জিনটি দায়ী, সেই MYCN জিনের সক্রিয়তা দ্রুত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই প্রোটিনের। কয়েক বছর আগে এক গবেষণায় জানা গিয়েছিল আক্রান্তদের মধ্যে 1/3 শিশুর ক্ষেত্রে নিউরোব্লাস্টোমা দুরারোগ্য হয়ে ওঠে, কারণ ওই শিশুদের ক্যান্সার কোষগুলোতে MYCN জিনের মাত্রা ও সক্রিয়তা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে ওই জিনটি লক্ষ্য করে কোনো ওষুধ তৈরি করা খুবই মুশকিল। বিজ্ঞানীরা এতদিন শিশুদের ক্যান্সারে আক্রান্ত কোষে MYCN জিনে কারা সহযোগী তাদের খোঁজার চেষ্টা চালাচ্ছিলেন, যাতে সেই সহযোগীদের অন্তত ওষুধ দিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া সম্ভব হয়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে শিশুদের নিউরোব্লাস্টোমা ক্যান্সারে আক্রান্ত কোষগুলোতে MYCN জিনের মাত্রা ও সক্রিয়তা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ক্ষেত্রে খুব বড় ভূমিকা নেয় অ্যালিরেভ প্রোটিনটি। 2 মূল গবেষক অধ্যাপক সুজনি ন্যাকি এবং বেলামি চিয়ং এই প্রসঙ্গে বলছেন, তাদের উদ্ভাবিত পদ্ধতির কারণে এই প্রোটিনটিকে বেঁধে ফেলা বা নিষ্ক্রিয় করে দেওয়ার লক্ষ্যে এখন ওষুধ বানানো সম্ভব হবে, যা পথ দেখাতে পারে অন্য ক্যান্সার নিরাময়েও। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নথিবিহীন লাখ লাখ অভিবাসী ঢুকে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলে আশঙ্কা ডোনাল্ড ট্রাম্পের। সীমান্ত পরিদর্শনের ঘোষণা। গোপন বৈঠকে একাই মধ্যবর্তী নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিচ্ছেন ট্রাম্প। ওহাইওর প্রার্থীদের সঙ্গে বৈঠকের খবর ফাঁসে দলে তোলপাড়। শত্রুর মোকাবিলা করতে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি উত্তর কোরিয়ার। আঘাত হানবে 600 কিলোমিটার দূরেও। হেফাজতের হরতালে রণক্ষেত্র, ব্রাহ্মণবাড়িয়া সহ কয়েকটি জেলা। নিহত কমপক্ষে আরও 3 জন। জঙ্গিরা হরতালে যোগ দিয়েছে বলে মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। এবং শিশুদের ভয়ঙ্কর ক্যান্সার নিরাময়ের উপায় আবিষ্কার অস্ট্রেলীয় বিজ্ঞানীদের। পথ দেখাবে অন্য ক্যান্সার নিরাময়েও। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 7টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 1টা ও বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ।
দর্শক, করোনা ভাইরাস মহামারীতে গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ভ্যাকসিন। সরকার নির্ধারিত পয়েন্টে ভ্যাকসিন নিন, নিজে সুরক্ষিত থাকুন, মহামারীর বিস্তার কমাতে আপনার দায়িত্ব পালন করুন। ভ্যাকসিন নেওয়ার পরও সাবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক পরার অভ্যেস চালু রাখুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।